সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাত বিন আব্দুল আজিজ আল সৌদ প্রায় ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। শনিবার ১৯ জুলাই রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। এই খবর নিশ্চিত করেছে সৌদি আরবের গণমাধ্যম। ওই দিন সৌদি আরবের রাজকীয় দরবার সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুর কথা ঘোষণা করে। এই খবর নিশ্চিত করেছে খালেজি টাইমস। প্রিন্সের বয়স হয়েছিল ৩৬ বছর। লন্ডনের এক সামরিক কলেজে পড়াকালীন ২০০৫ সালে প্রিন্স আল ওয়ালিদ গাড়ি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান। আঘাতজনিত কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে থাকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। জটিল এই অস্ত্রোপচারের পর প্রিন্স কোমায় চলে যান। তারপর থেকে কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তাকে সার্বক্ষণিক চিকিৎসা নজরদারিতে রাখা হয়েছিল। প্রায় ২০ বছর পার হলেও তিনি আর কখনো জ্ঞান ফিরে পাননি। শুধু অল্প সময়ের জন্য কিছুটা নড়াচড়ার লক্ষণ দেখা গিয়েছিল। এটাই তার স্বজনদের মধ্যে আশার সঞ্চার করেছিল। এই পুরো সময় জুড়ে প্রিন্স খালেদ বিন তালাত বিন আব্দুল আজিজ তার সন্তানের লাইফ সাপোর্ট খুলে ফেলার দৃঢ় বিরোধিতা করে এসেছেন। জীবন মৃত্যু আল্লাহর হাতে, এমন অটল বিশ্বাস প্রকাশ করে এসেছেন তিনি। শনিবার সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে প্রিন্স খালেদ তার পুত্রের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তার পুত্রের এ অবস্থা দেশে ও বিদেশে বিপুল মানুষের সহানুভূতি কুড়িয়েছিল। বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ প্রিন্স আল ওয়ালিদের কাহিনী অনুসরণ করে আসছিলেন। অবশেষে প্রিন্সের এই করুণ কাহিনী শেষ হলো। রোববার অর্থাৎ ২০ জুলাই আসরের নামাজের পর রিয়াদের তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে। চলতি বছরের জুন মাসে ঈদুল আজহার তৃতীয় দিনে প্রিন্স খালেদ তার অপর দুই পুত্রকে নিয়ে প্রিন্স আল ওয়ালিদকে দেখতে গিয়েছিলেন। অসুস্থ সন্তানকে দেখার ওই মুহূর্ত দিয়ে তাড়িত হয়ে প্রিন্স খালেদ তার পুত্রের আরোগ্য কামনায় হৃদয়স্পর্শী একটি আন্তরিক প্রার্থনা সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন।